সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি আরেকটি দিন আমাদের জন্য আমাদের জীবনে যোগ করলেন। তাই আসুন তাকে ধন্যবাদ করি, তার নামকে উচ্চীকৃত ও গৌরবান্বিত করি। আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখি। আমরা আজকে নোহের জীবন দেখব। এখানে আমরা আদি পুস্তক তার 6 অধ্যায় যখন পাঠ করব, তখন আমরা নোহের বিবরণ দেখব এবং সেই নোহকে ঈশ্বর কিভাবে ব্যবহার করেছিলেন তার নিজের কাজে, আমরা সেটা দেখব এবং নোহের জীবন থেকে আমরা কিছু শিক্ষা এখানে গ্রহণ করব। আমরা দেখি যে 6 অধ্যায় যখন আমরা পাঠ করব, তখন প্রথমেই এখানে দেখি যে লেখা আছে যে মানুষের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। অর্থাৎ পৃথিবীর বুকে মানুষের সংখ্যা যখন প্রচুর বৃদ্ধি হতে লাগলো, তখন মানুষ নানান রকম ভ্রষ্টাচারে পাপে নিজেদের জীবন অতিবাহিত করতে লাগলো, নানান রকমভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে লাগলো। এবং সেটা ঈশ্বর সদাপ্রভু যখন দেখলেন, তার তখন কষ্ট হলো। অর্থাৎ ঈশ্বর সদাপ্রভু দেখে ভাবলেন যে আমার সৃষ্টি, আমি যে মানুষকে নিজের প্রতিমূর্তিতে নিজের হাতে তিনি তৈরি করেছিলেন, সেই মানুষের আজকের এই রকম দুরবস্থা দেখে ঈশ্বরের রাগ হলো এবং তিনি অনুশোচনাপূর্বক মনোপীড়া পেলেন, অর্থাৎ দুঃখ পেলেন। তারপরে ঈশ্বর একটা সিদ্ধান্ত নিলেন যে এই উচ্ছৃঙ্খল মানুষকে তিনি সর্বশুদ্ধ তিনি বিনষ্ট করবেন, এই রকম একটা সিদ্ধান্ত নিলেন। এবং সেই সময় তিনি ঈশ্বরের নোহের দিকে দৃষ্টি গেল। সেই নোহ সম্পর্কে আজকে আমরা দেখব। সেই নোহ সম্পর্কে আমরা এখানে 9 পদে দেখি যে নোহ তাৎকালিক লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের দৃষ্টিতে গমনাগমন করিতেন। অর্থাৎ নোহকে এখানে সম্পূর্ণ আলাদা রূপে, যেখানে মানুষ পাপে ভ্রষ্টাচারে নিজেদেরকে নিয়ে ব্যস্ত লিপ্ত, সেখানে নোহ একজন ধার্মিক ও সিদ্ধ পুরুষ বলে এখানে বলা হচ্ছে। এবং তিনি ঈশ্বরের সহিত গমনাগমন করতেন, অর্থাৎ ঈশ্বরের আজ্ঞাকারী তিনি ছিলেন। আমরা দেখি সেই নোহের সাথে ঈশ্বরের যে কথোপকথন হলো, সেটা হচ্ছে যে ঈশ্বর নোহকে বললেন যে তোমার কাছে আমি আমার মনের কথাগুলো আমি খুলে বলছি, যে এই পৃথিবীকে আমি বিনষ্ট করব এবং তার আগে আমি তোমাকে, তোমার বংশকে এবং সমস্ত পশু পাখির এক এক জোড়া আমি বাঁচাতে চাই। এবং সেইভাবে আমি তোমাকে একটা জাহাজ নির্মাণ করতে বলছি, তুমি সেই জাহাজটা নির্মাণ করো। তখন আমরা দেখি যে ঈশ্বরের কথা নোহ শুনলেন এবং সেই মতো তিনি কাজ করলেন। অর্থাৎ ঈশ্বর যখন জাহাজ বানাতে বললেন, তখন কিন্তু কোনো বৃষ্টি জলপ্লাবনের কোনো কিছুই ছিল না, কিন্তু ঈশ্বর নোহকে বললেন এবং নোহ সেই মতো একটি জাহাজ তিনি তৈরি করেন। এবং সেই জাহাজের পরিমাপ ঈশ্বর নোহকে বলে দিয়েছিলেন, এবং জাহাজটি কেমন হবে, কত উঁচু হবে, কত প্রস্থ থাকবে, কত দৈর্ঘ্য হবে, কতখানি তালা থাকবে, জাহাজের মধ্যে কয় তালা হবে, সেই কথা সমস্ত কিছু নোহকে ঈশ্বর বললেন এবং সেইভাবে তিনি জাহাজটা প্রস্তুত করলেন। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি যে নোহ সেই ভ্রষ্টাচারের সময় পাপে পরিপূর্ণ, যখন মানুষজন ঈশ্বরের কথাতে দেখি আমরা যে পাপে পরিপূর্ণ হয়ে গেছিল, সেই সময়ও নোহ তার জীবনকে সেই পাপের পথে বা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়নি। সে সম্পূর্ণ নিজেকে আলাদা করে ঈশ্বরের পথে গমনাগমন করিয়েছে। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, আমরাও আজকে দেখি যে পৃথিবীতে নানান রকম পাপ, ভ্রষ্টাচার, নানান রকম খারাপ সমস্ত কিছু আমাদের চারিদিকে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদের হৃদয়কে নোহের মতো আমাদেরকে পবিত্র রাখতে হবে, আমাদিগকে ধার্মিক রাখতে হবে এবং ঈশ্বরের দৃষ্টিতে আমাদিগকে সিদ্ধ হতে হবে এবং ঈশ্বরের সহিত আমাদের গমনাগমন করতে হবে। আমরা দেখি যে নোহ তার জীবন থেকে আমরা যে শিক্ষা পাই, যে ঈশ্বর যখন বললেন জাহাজ বানাতে, নোহ কিন্তু আমরা দ্বিতীয়ত এটা দেখি যে প্রথমে তিনি আজ্ঞাকারী হলেন, দ্বিতীয়ত দেখি তিনি বিনা বচসায়, বিনা তর্ক বিতর্কে তিনি কাজ করেছেন। অর্থাৎ নোহকে যখন জাহাজ বানাতে বললেন, তখন চতুর্দিকে শুকনো,
অথচ একটা বড় জাহাজ বানাতে বলছেন। নোহ কিন্তু কোনো কিছু ঈশ্বরকে জিজ্ঞাসা পর্যন্ত করেনি, কিছু জানতে চায়নি কেন বানানো হচ্ছে, কিছু না। তিনি কিন্তু ঈশ্বর বলেছেন সেই রূপ তিনি কর্ম করেছেন, অর্থাৎ নোহের আজ্ঞাকারিতার পরিচয় আমরা এখানে পাই। অর্থাৎ ঈশ্বর যেভাবে নোহকে বলেন, আমরা 22 পদে বলি, তাহাতে নোহ সেই রূপ করিলেন, ঈশ্বরের আজ্ঞানুসারে সকল কর্ম করলেন। সকল কর্ম যা কিছু বললেন সমস্ত কিছু ঈশ্বরের আজ্ঞানুসারে তিনি করলেন। আমরা পরে দেখি যে নোহকে ঈশ্বর বললেন যে তোমার পরিবার নিয়ে তুমি আর জাহাজে উঠে যাও এবং যত আকাশের নিচে যত জীবজন্তু, যত পশুপাখি, যত সরীসৃপ যা কিছু রয়েছে তাদের প্রত্যেকের জোড়ায় জোড়ায় তুমি জাহাজে নিয়ে ওঠাও। এবং আমরা পরবর্তীতে দেখি সেই জাহাজে যখন নোহ এবং সমস্ত জীবজন্তু পশুপাখি উঠে গেল, তারপরে কিন্তু জাহাজের দরজা ঈশ্বর বন্ধ করেছিলেন। আমরা দেখি যে সেই সময় অনেক মানুষ অনেক চিৎকার চেঁচামেচি হয়তো করেছিল যে দরজা খুলো, মানে আমাদেরকে বাঁচাও, এরকম। কারণ ঈশ্বর জাহাজ যখন বন্ধ করলেন তারপর থেকে 40 দিবারাত্র মানে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টির ফলে সমস্ত পৃথিবী জলের নিচে মগ্ন হয়েছিল এবং সমস্ত মানুষ, যারা ভ্রষ্টাচারী মানুষ, সমস্ত মানুষ কিন্তু মারা গেছিল। তাই আমরা দেখি যে এখানে নোহ যখন জাহাজ বানাচ্ছিলেন তখনও কিন্তু শুধু নোহ জাহাজ বানাননি, তিনি কিন্তু ঈশ্বরের গৌরবকে তিনি প্রচার করেছেন। যে তিনি কথা বলেছেন যে মন ফিরাও, কারণ ঈশ্বর সমস্ত কিছু বিনষ্ট করবেন, এই কথা কিন্তু সবাইকে বলেছিল। কিন্তু সবাই কেউ এই নোহের কথা বিশ্বাস করেনি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি যে নোহের জীবন থেকে আমরা আরেকটি শিক্ষা পাই যে নোহ তার পরিবারকে তিনি বাঁচিয়েছিলেন। আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি যে নোহ যখন তার পরিবারকে এই সমস্ত কথা বললেন, তখনও কিন্তু আমরা দেখি না যে কোনো তার সন্তানেরা, তার স্ত্রী কেউ কিন্তু তর্ক বিতর্ক করেনি যে কেন এই সময় জাহাজ বানাবে, এই সময় কেন, তোমার কি মাথা খারাপ হয়েছে, এরকম কিচ্ছু বলেনি। কিন্তু নোহ যেভাবে করেছেন সেভাবে এরাও সাথ দিয়েছে। আমরা দেখি যে ইব্রিয়তার 11 অধ্যায় আমরা যখন 7 পদ আমরা পাঠ করব, তখন আমরা এখানে পাই যে এই নোহের যে বিশ্বাস, সেই বিশ্বাস সম্বন্ধে এখানে বলা আছে। ইব্রিয় 11 অধ্যায় আমরা 7 পদ যখন পাঠ করছি, আমি পাঠ করি আপনাদের জন্য। এখানে বাক্য বলে যে বিশ্বাসে নোহ যাহা যাহা দেখা যাইতেছিল না এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া যাহার আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন এবং তদ্বারা জগৎকে দোষী করিলেন ও আপনি বিশ্বাসানুরূপ ধার্মিকতার অধিকারী হইলেন। অর্থাৎ আমরা দেখি পরিবারের ত্রাণার্থে, পরিবার কি করে ত্রাণ পেল, এত ভ্রষ্টাচারের মধ্যেও যে তার পরিবার ভালো ছিল, তার জন্য সমস্ত কৃতিত্ব কিন্তু আমরা দেখি নোহের। কারণ নোহ ধার্মিক ছিলেন, নোহ ঈশ্বরের দৃষ্টিতে সিদ্ধ ছিলেন এবং নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। তাই আমরা এখানে দেখি যে নোহকে আমরা দেখি যে তাকে তার পরিবারেও সবাই মানত, কারণ সেইভাবে তিনি তার পরিবারকেও তৈরি করতে পেরেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে দেখি যে নোহের জীবন থেকে আমরা যখন শিক্ষা করি তখন আমরা দেখি যে নোহের মতো যে একজন আজ্ঞাকারী, সেই আজ্ঞাকারী ও আমাদের হওয়া উচিত। কারণ এই পৃথিবীতে, এই ভ্রষ্টাচারের যুগে, এই পৃথিবী যখন নানান রকম সংকটের সম্মুখীন, এই সময়েও প্রভু যীশু আমাদিগকে তার বাক্য দিয়েছেন। কারণ নোহের সময় ঈশ্বরের বাক্য ছিল না, কিন্তু এখন আমরা দেখি ঈশ্বরের বাক্য আমাদের হাতে রয়েছে। সেই সময় ঈশ্বর সরাসরি নোহের সাথে কথা বলেছিলেন, কিন্তু এখন আমরা প্রভু যীশুর পবিত্র বাইবেল আমরা আমাদের কাছে পেয়েছি। এখান থেকে আমাদের সমস্ত কিছু আমরা জানতে পারি, সমস্ত কিছু আমরা বুঝতে পারি। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা নোহের মতো যদি জীবনযাপন করতে পারি, যদি নোহের মতো আজ্ঞাকারী হতে চাই, তাহলে আমাদেরকে প্রতিনিয়ত অনেক অনেক করে বাইবেল পাঠ করতে হবে এবং আমাদেরকে সেই শিক্ষা লাভ করতে হবে যা নোহ
করেছিলেন, কারণ সবাই ভ্রষ্টাচার, সবাই মিথ্যা কথা বলছে, সবাই দোষ করছে, আমরা যেন সেই বাহানায় আমরাও যেন সেরূপ না করি। কারণ ঈশ্বর আমাদিগকে সম্পূর্ণ আলাদা রূপে মনোনীত করেছেন। কারণ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন থেকে ঈশ্বর আমাদিগকে মনোনীত করেছেন, যাতে আমরা তার কথা মতো চলি, তার বাক্য মতো আমরা জীবনযাপন করি। কারণ তিনি যাদেরকে মনোনীত করেন তিনি তাদের জন্য এক পরিকল্পনাও করে রাখেন, কারণ সেই পরিকল্পনা তিনি আমাদের জন্য করেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা এখানে নোহের জীবন থেকে দেখলাম যে তিনি আজ্ঞাকারী ছিলেন, তিনি বিনা তর্ক বিতর্কে কাজ করেছিলেন, তিনি নিজের পরিবারকে তিনি পরিত্রাণ করতে পেরেছিলেন এবং তিনি সম্পূর্ণ ঈশ্বরের উপর বিশ্বাস ছিল এবং তিনি ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। আমরা আরেকজনকে দেখি যে আব্রাহাম, তিনিও ঈশ্বরের সহিত গমনাগমন করতেন এবং তিনিও ঈশ্বরের কাছে সিদ্ধ ও ধার্মিক লোক ছিলেন। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার প্রভু আমরা এই বাক্য আলোচনা করতে পারলাম প্রভু। এই বাক্য থেকে যে শিক্ষা আমরা পেয়েছি প্রভু গো, সেই শিক্ষার মধ্য দিয়ে প্রভু গো যেন আমরা আমাদের নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রভু এবং আমাদের জীবনকে পরিচালনা করতে পারি প্রভু। নূহ যেভাবে আজ্ঞাকারী ছিল, বিনা বচসায়, বিনা তর্কে, বিনা কথাবার্তায় তিনি যেভাবে ঈশ্বরের আজ্ঞা মেনে চলেছিলেন, আমরাও যেন সেইভাবে মেনে চলতে পারি প্রভু। কারণ আমরাও যেন নোহের জীবন থেকে এই শিক্ষা পাই যে আমরাও যেন আজ্ঞাকারী হই। আজ্ঞাকারী কথার অর্থ যেন যেভাবে নোহ পালন করেছেন সেভাবেও যেন আমরা পালন করতে পারি। কারণ সংকট নানান সময় নানানভাবে আমাদের সম্মুখে আসে, কিন্তু আমাদেরকে ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সঙ্গে গমনাগমন আমাদিগকে বজায় রাখতে হবে। তাহলে আমরা আমাদের জীবনে যে এগিয়ে যাচ্ছি, যে পথে আমরা যাওয়ার চেষ্টা করছি, যেখানে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, সেই দ্বিতীয় আগমনে আমরাও যেতে পারবো। কারণ নোহ যেভাবে ঈশ্বরের সহিত গমনাগমন করেছিলেন, তিনি দ্বিতীয় আগমনে ঈশ্বরের সাথে আবার দেখা করেছিলেন। তার কারণ যখন জলপ্লাবনে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছিল, তারপরে কিন্তু নোহ একমাত্র যিনি ঈশ্বরের অনুগ্রহে পুনরায় এই পৃথিবীর বুকে আবার সৃষ্টির সৌন্দর্যকে তিনি নিয়ে এসেছিলেন। তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের জীবনে ও তার সেই অনুগ্রহ দেখতে চান, যে অনুগ্রহ তিনি আমাদের ওকে দান করেছেন, সেই অনুগ্রহ আমরা কতটা মেনে চলি সেটা তিনি দেখতে চান। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার আজ্ঞা সকল আমরা পালন করি এবং নোহের জীবন থেকে আমরা যা শিক্ষা লাভ করলাম সেইভাবে আমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে আমরা রক্ষা করি। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের সারাটি দিনের ভার তিনি নেবেন, আমাদেরকে রক্ষা করবেন, সুরক্ষা করবেন, আশীর্বাদ করবেন। তাই ধন্যবাদ করি, সমস্ত মহিমা গৌরব প্রশংসা তাকে দিই। আজকের এই দিনের ভার তার হাতে রাখি, এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।